পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটিতে নাচের অনুষ্ঠান শুরু হয়েছে। সকলের নাম ডাকা হচ্ছে, এক এক করে নাচ করছে। রায়ান চমৎকার নাচ করেছে, পারুলও হাততালি দিয়েছে। শিরিন নাচ করতে উঠেছে। শিরিনের নাচ দেখে অবাক হয়ে গেছে রায়ান, মল্লার আর পারুল, পিসিমণি। এটা কি হলো? শিরিন নেচে দিল ওর নাচটা, এবারেও কি করবে? ও তো নাচ জানে না। তাহলে আর শিরিন জানলই বা কী করে ওই নাচটা করবে? খুব মনে মনে খুশি হচ্ছে রায়ানের মা, কারণ ওই বলে দিয়েছিল যে শিরিন যেন দেখে পারুল এই নাচটা করবে, ভিডিও পাঠিয়ে দিয়েছিল। শিরিন পারুলকে জব্দ করার জন্য ওই নাচটাই নেচে দিল। আগে পারফরমেন্স করলো, একই নাচ দুজন নাচা যাবে না। পারুল ছুটে গ্রিন রুমে চলে গেছে। দাদু বুঝতে পেরেছে কিছু একটা গোলমাল হয়েছে, তিনিও গ্রিন রুমে। সমস্তটা জানার পর ওনার ধারণা রায়ান এই কাজটা করেছে, কারণ শিরিন ওর প্রিয়, তাই রায়ানকে ডেকে পাঠিয়েছে। রায়ান এসছে, বলছে বলো কি বলবে। তখন দাদু বলেছে শিরিন কি করে এই নাচটা নাচলো, যে নাচটা পারুলের নাচার কথা? নিশ্চয়ই তুমি বলেছো। বলছে কি আমি বলেছি? আমি এরকম কাজ করি না। আমি কেন এই কাজ করব? আমি যা নাচ করি আচ্ছা আচ্ছা লোকেদের সাথে আমি নেচে দিতে পারবো, আর এইসব চুরি করে আমি কোনো কাজকর্ম করি না। কিন্তু দাদু বিশ্বাস করছে না। তখন বলছে তাহলে কে করবে? তখন রায়ান বলল ঠিক আছে, আমার গায়ে তোমরা দোষ চাপালে তো আমি প্রমাণ করেই ছাড়বো। সাথে সাথে শিরিনকে টানতে টানতে নিয়ে এসছে, দাদুর সামনে দাঁড় করিয়ে দিয়েছে। শিরিনের কাছে জানতে চাওয়া হয়েছে এই নাচটা ও কেন করলো, ও কি করে জানলো যে পারুল এই নাচটা করে? ও চুপ করে আছে, রায়ানের মার নাম বললে হবে না। তখন বলছে বলো কি করে তুমি জানলে? রায়ান বলেছিল? তখন বলছে না না পিসিমণি, আপনার তো আমিও ফলোয়ার, আপনিও আমার গুরু। একলব্য হয়ে আপনার নাচ আমি প্র্যাকটিস করি। আমার এই নাচটা ভালো লেগেছিল, ওই জন্য আমি প্র্যাকটিস করে এই নাচটাই করলাম। আমি কি করে জানবো যে পারুল এটা করবে? আগে থেকে তো জানতাম না। এটাই হচ্ছে আসল ঘটনা। এবার আর কিছু বলার নেই, কারণ পিসিমণির চ্যানেল আছে, সেই চ্যানেল থেকে যে কেউ নাচ শিখতে পারে। ও ওখান থেকে বেরিয়ে গেল। রায়ান বলল তোমরা আশা করি বুঝতে পারলে, আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। এখন কি করবে? যে করেই হোক শিরিন জানুক বা নিজে নাচ তুলুক, সেটা তো মিটে গেছে, কিন্তু পারুল তো আর কোনো নাচ জানে না। তখন মল্লার বলল তুমি কোনো ব্যাকআপ রাখোনি? বলছে না, আমার এই পায়ের অবস্থা, আমি কি ব্যাকআপ রাখবো, আর তো কিছু জানি না। পারুলের কোনো স্টেপ মনে আসছে না। বলছে পিসিমণি আমার শুধু মাথায় আসছে যারা যারা নাচ করে গেল তাদের স্টেপগুলো। পিসিমণিকে ভাবতে বলেছিল দাদু। বলছে তুই কিছু একটা ভাব, তোকে কিছু একটা করতেই হবে পারুলের জন্য। তখন পারুলের কথা শুনে পিসিমণি বলছে এই তো আমি পেয়ে গেছি। একটা ট্র্যাক তৈরি করছে মল্লার, এদিকে পিসিমণি কিছু নাচের তালিম দিয়ে দিচ্ছে। ওদিকে একটার পর একটা সকলে নাচ করতে থাকছে। শিরিনকে ওর বন্ধুবান্ধবরা বলছে তুই পারুলের নাচটা নেচে দিলি, এবার ও কি করবে? ওখানে রায়ানও এসছে, বলেছে খবরদার যেন পারুলের সামনে কিছু বলিস না, আর কে ওকে জানালো সেটা সিক্রেট, কাউকে বলা যাবে না। তখন বলছে পারুলের তো আর কিছু করার নেই, একে পায়ে লেগেছে, ওর নাচের মেয়েও না, এসে শুধু হাত জোর করে নমস্কার করবে, নেমে যাবে, কিচ্ছু করার নেই। খুব হাসি মজা করছে, পারুল এই রাউন্ডে আউট হয়ে যাবে। তখন রায়ান বলছে তোরা ওকে আন্ডার এস্টিমেট করিস না, ও কিন্তু শেষে বাজিমাত করে দিতে পারে, ওরাও তাই ভাবছে। তখন শিরিন বলছে ও নাচ করতে পারবে না, এই রাউন্ডেই আউট হয়ে যাবে, এইটুকু সময়ের মধ্যে একটা নতুন নাচ তোলা কখনোই সম্ভব না। কিন্তু রায়ানের বিশ্বাস পারুল হেরে যাওয়ার মেয়ে না। ওদিকে একটার পর একটা সকলে নাচ করে নিল। এইবার পারুলের পালা। অ্যানাউন্সমেন্ট হচ্ছে পারুল চক্রবর্তী শেষে নাচ করবে। সবাই খুব উত্তেজিত, ভাবছে আবার কেন ওর নাম ঘোষণা করা হলো? ও তো কুইট করে চলে যাওয়ার কথা, আর তো কোনো নাচ জানে না। তাহলে
কিন্তু পারুল সকলের আশীর্বাদ নিয়ে নাচ করতে উঠেছে। সে যে কি অসাধারণ নৃত্য পরিবেশনা করলো, না দেখলে ভোলা যায় না। অসম্ভব সুন্দর নাচ করে গেল। সবাই তো হতবাক, এইটুকু সময়ের মধ্যেও নাচ তুলে নিয়ে এত সুন্দর নাচ করলো। বিভিন্ন ধরনের নাচের একটা মেলবন্ধন আমরা ওর একটা পারফরমেন্সে দেখতে পেলাম। দাদু খুশি, ঠাম্মি খুশি, রায়ানের মার মুখ শুকিয়ে গেছে। ভাবছি এটা কি হলো, মেয়েটা এইভাবে নাচ করে দিল, একে পায়ে লেগেছে, তারপর সবটা জানার পরেও মোটেই খুশি হয়নি। তারপরে দেখেছি আমরা আস্তে আস্তে সকলে হাততালি দিচ্ছে, বিচারক মণ্ডলী সবাই খুব খুশি। পারুলের প্রশংসায় পঞ্চমুখ, এই রকম পায়ের অবস্থায় ও কি করে নাচ করলো। এদিকে দেখেছি দাদু ঠাম্মি সবাই আনন্দে একেবারে মেতে উঠেছে। জানতে চাওয়া হয়েছে যে তুমি এত সুন্দর নাচ কি করে করলে। বলছে আপনারা যখন আমার প্রশংসা করছেন তখন এই প্রশংসার একমাত্র দাবি রাখে আমার পিসিমণি নৃত্যশিল্পী পৌশালী বসু। উনিই আমার কোরিওগ্রাফার, উনি আমাকে নাচটা শিখিয়েছেন। পৌশালী বোস উঠে দাঁড়িয়েছে, ওর দিকে সকলে তাকিয়ে আছে। বিচারকরা প্রশংসা করছে যে আপনার মতো একজন গুরু পেলে, কোরিওগ্রাফার পেলে আর তো কোনো চিন্তাই নেই। নতুন প্রজন্ম যেন আপনার কাছ থেকে নাচ শেখে, নৃত্যের তালিম নেয়। ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ বিচারকরা। পারুল আস্তে আস্তে নেমে এলো। ওর যে নাচতে কষ্ট হচ্ছিল সেটা বোঝাই যাচ্ছিল। রায়ানও খুব জোর হাততালি দিচ্ছে, বলছে জন্তু তুই তো ফাটিয়ে দিয়েছিস, তুই হেরে যাওয়ার মেয়ে না, তোর মধ্যে একটা ট্যালেন্ট আছে, তুই ট্যালেন্টেড। মুখ শুকিয়ে গেছে বাকিদের। নেমে এসছে, বন্ধু বান্ধব সকলে জড়িয়ে ধরছে, দাদু ঠাম্মিকে নমস্কার করেছে। সকলে আপ্লুত। এতটুকু সময়ের মধ্যেও যে নাচ তুলে এরকম পারফরমেন্স করলো সেটা বলাই বাহুল্য। এবার অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে বিচারক মণ্ডলী সিলেক্ট করবেন, 8 জনকে নিয়ে যাওয়া হবে এগিয়ে, আর বাকি 2 জন বাদ পড়ে যাবে। ওরা চিন্তা করছে কে বাদ পড়বে। রায়ান জানে যে ও তো প্রথম হবে। ওর বন্ধুরা বলছে আর কেউ হোক না হোক তুই আমাদের ডিপার্টমেন্ট থেকে ঠিক উঠবি। আর শিরিন মনে মনে ভাবছে পারুল যদি বাদ না পড়ে তাহলে আমার এত কিছু করে লাভ কি হলো, ঠাকুরকে খালি ডাকছে। দেখেছি হাতের রেজাল্ট নিয়ে চলে এসছে। প্রথমেই নাম ডাকা হয়েছে রায়ান বাসুর। সবাই খুব খুশি, ও আনন্দে আত্মহারা, পরিবারের লোকজনও খুশি, ওর মাও খুশি। তারপরে এক এক করে ডাকা হচ্ছে নাম। বাকি রয়েছে 2 জন। ভাবছে পারুল আমার এত প্রশংসা করলো বিচারকরা, তাহলে আমার নাম তো ডাকছে না, আমি কি তাহলে এই রাউন্ডেই বাদ পড়ে গেলাম? ঠাকুরকে ডাকছে কি হবে। ওদিকে শিরিনও ভাবছে কই আমার নাম তো এখনও ডাকলো না, আমি কি তাহলে বাদ পড়ে গেলাম? এই করতে করতে দেখেছি যে 7 নম্বরে নাম ডাকা হয়েছে পারুলের। পারুল একজন ট্যালেন্টেড, ওর পায়ের এই অবস্থা, তাও এত সুন্দর একটা নৃত্য পরিবেশনা করেছে। ও এত খুশি হয়েছে, পরিবারের লোকজন ওকে ঘিরে আঁকড়ে রেখেছে। সবাইকে প্রণাম জানিয়ে ও স্টেজের দিকে গেছে। দাদু বলেছে যা তুই একেবারে রায়ানের পাশে দাঁড়াবি, যেন ও বুঝতে পারে যে তুই পারিস। ও স্টেজে উঠে রায়ানের পাশে দাঁড়িয়েছে। রায়ানও খুশি, ওর দিকে তাকাচ্ছে। শিরিন নিচে দাঁড়িয়ে ভাবছে আমি কি তাহলে হেরে গেলাম, এই রাউন্ডে আমি বাদ পড়ে যাব। অনেকেই ওর বন্ধুবান্ধব উঠে গেছে, ও ভাবছে বন্ধুরা সব উঠে গেল আর আমি বাদ পড়ে গেলাম, এবার কি হবে। দাদুও খুব খুশি, ওর নাচ চুরি করে নেচে নিল শিরিন। আর ভেবেছিল পারুল পালিয়ে যাবে মঞ্চ ছেড়ে, কিন্তু পারুল পালিয়ে যাওয়ার মেয়ে না। সে প্রমাণ করে দিয়েছে যে ও যে কোনো পরিস্থিতিতে নিজেকে বাঁচিয়ে নিতে পারে। একজন ফাইটার, তাই ও লড়ে গেল শেষ পর্যন্ত। এত ওরা চেষ্টা করছে ওকে হারাতে পারছে না, সেকেন্ড রাউন্ডও ও জিতে গেল। এরপর দেখতে থাকবো যে ওঠে কি না শিরিন।
কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।